শুরু করার জন্য পরিস্থিতি নিখুঁত হওয়ার অপেক্ষা করো না। শুরু করলেই পরিস্থিতি নিখুঁত হয়ে যাবে। মা বাবা একসময় তাদের সন্তানদের কথা বলা শিখিয়েছিলেন। এখন তাদের সন্তানরা তাদের চুপ থাকতে শেখায়। ঈশ্বর মানুষকে দুটি কান এবং একটি মুখ দিয়েছেন, তাই বেশি শুনুন এবং কথা কম বলুন। যে ব্যক্তি আপনাকে তার সমস্ত সমস্যার কথা বলে কিন্তু তার সমস্ত আনন্দে আপনাকে দূরে রাখে, তাকে কখনোই বিশ্বাস করবেন না। বুড়ো হওয়ার সাথে সাথে মানুষের দৃষ্টিশক্তি খারাপ হয়, কিন্তু এটি তাকে আরও বেশি দেখতে শেখায়। ভালোবাসা যতই মিষ্টি হোক না কেন, আপনি তার রস বের করতে পারবেন না। একজন মানুষ ততক্ষণ একা থাকে যতক্ষণ না সে নিজেকে খুঁজে পায়। ঈশ্বর এক সময়ে সর্বত্র থাকতে পারে না, এজন্যই তিনি মায়েদের সৃষ্টি করেছেন। সময়ের সাথে সবকিছুই বাড়ে, দুঃখ ছাড়া। প্রেম একটি মধুর স্বপ্ন, আর বিবাহ হলো একটি অ্যালার্ম ঘড়ি। মিথ্যা ও অন্যায়ভাবে জয়লাভ করার পরিবর্তে সত্য ও ন্যায় দিয়ে হেরে যান। কখনো সেই প্রতিবেশীর বিরুদ্ধে ক্ষতির পরিকল্পনা করবেন না যিনি আপনার কাছাকাছি বিশ্বস্তভাবে বাস করেন। যারা যোগ্য তাদের কাছ থেকে ভালো কিছু কেড়ে নিও না যখন কাজ করার ক্ষমতা তোমার হাতে থাকে। আপনার শত্রুর পতনের জন্য আনন্দ করবেন না, কিন্তু তাকে তুলে নিতেও তাড়াহুড়ো করবেন না। সহানুভূতি খাদ্য সরবরাহ করে না, কিন্তু এটি ক্ষুধাকে আরও সহনীয় করে তোলে। মিষ্টি হইও না, নইলে খেয়ে ফেলা হবে। তিতা হইও না, নইলে থু থু করে ফেলে দেওয়া হবে। ঈশ্বর যেন তোমাকে খারাপ লোকেদের থেকে রক্ষা করেন। ভালো লোকেদের থেকে নিজেকে বাঁচাও। পালিয়ে যাওয়া কথা আর ফিরে আসবে না। ঈশ্বর যদি পৃথিবীতে বাস করতেন তাহলে লোকেরা তার জানালা ভেঙে দিত। সবাই অর্থের অভাবের অভিযোগ করে, কিন্তু কেউ মস্তিষ্কের অভাব সম্পর্কে অভিযোগ করে না। ঈশ্বর ভাঙা হৃদয়ের সবচেয়ে কাছাকাছি থাকে। সম্ভোগের আগুন থেকে কেউই বাঁচতে পারে না, এমনকি যদি কোনো পবিত্র মহিলার স্বামীও এই আগুন নেভাতে না পারে, তবে সেই মহিলা বিকল্প খুঁজতে শুরু করে, এবং সেই বিকল্প একজন অচেনা পুরুষও হতে পারে। যার কাছে যা আছে সে তা চায় না, এবং যা চায় তা তার কাছে নেই। আপনি যদি কোনো মহিলার সাথে সহবাস করতে চান, তাহলে আপনাকে সেই মহিলাকে আপনার দিকে যৌন দৃষ্টিতে আকর্ষিত করতে হবে। যে খারাপ কিছু সহ্য করতে পারে না, সে ভালো দেখার জন্য বাঁচতে পারবে না। কথায় বুদ্ধিমান না হয়ে কাজে বুদ্ধিমান হও।